আমার শুরু থেকে যত বাংলাদেশি ভাইরা এবং প্রবাসী যারা আছেন, প্রবাসীরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন, আমাকে এত পরিমাণে সাপোর্ট করেছেন, তারা না থাকলে হয়তো এত সহজ আসলে আমার এই সফল হতো না। আসলে সবার কাছে ঋণী এবং সবসময় আমি আপনাদের জন্য দোয়া করেছি। প্রতিটা মনে যাতে আপনাদের জন্য দোয়া করেছি, প্রতিটা মনে যাতে দেশের জন্য দোয়া করেছি। ভাই এই যে 9 মাসে পায়ে হেঁটে যে এই যে সৌদি আরবে ভোট করতে গেলেন, সেটা জানি একটু জানতে চাইছি। আসলে করোনার সময় আমার চিন্তা আসছিল যে আমি একদিন মক্কাতে যাব। আলহামদুলিল্লাহ আমি পাসপোর্ট বানানোর পরে কয়েকদিন পরেই রওনা হই মক্কার উদ্দেশ্যে এবং এই মোবাইল লেখা দীর্ঘ 9 মাস সফর করে আমি মক্কা মদিনা যাই এবং এখন আমি নিজের মাতৃভূমিতে রওনা হয়েছিলেন। আচ্ছা এই ব্যতিক্রমী চিন্তা মাথায় কিভাবে আসলো? আসলে আমি সময় নিয়ে ভ্রমণ করতে খুবই পছন্দ করি। ভ্রমণ নিয়ে এই দুনিয়াটাকে আমি দেখতে চাই এবং আল্লাহর এই সৃষ্টি দুনিয়া আমি যখন 64 জেলা ভ্রমণ করি তখন আমার কাছে মনে হচ্ছিল যত বেশি সময় নিয়ে পৃথিবীটা দেখা যাবে তত বেশি হয়তো আল্লাহ সৃষ্টি দুনিয়াতে আজকে একটু নার্ভাস, আমি কথা বলতে পারতেছি না। আসলে আমি প্রচন্ড পরিমাণে ভাই জানতে চাইবো ভাই জানতে চাইবো আপনি কষ্ট হচ্ছে ভাই 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 ধন্যবাদ এবং সবার কাছে আমি দোয়া চাই। ভাই জানতে চাইবো আপনি যাওয়া পথে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? বাধার সম্মুখীন বলতে প্রতিটা জিনিসের মধ্যেই একটা খারাপ জিনিস থাকে, তো আসলে আমি কথা বলতে পারতেছি না। ভাই লাস্ট একটা কোশ্চেন, আপনি আসার পরে বাংলাদেশে যখন আপনি হজ শেষ করে আসলেন সেই জায়গা থেকে আপনি যুবকদের উদ্দেশ্যে কি বলতে চান বা যুবকদেরকে আপনি উৎসাহিত করবেন কিনা? কাজই করেন না কেন, কেউ সরকারি চাকরি করেন, কেউ ব্যবসা করেন, যে পৃথিবীতে যে কাজই করেন না কেন, একটা জিনিস আপনাদের ঠিক থাকা দরকার, সবাই ইবাদত করবেন, আল্লাহর রাস্তায় আপনি ঠিক থাকবেন। আমি চিন্তা করলাম আমি যেহেতু ট্রাভেলার, আমি এই ট্রাভেলের মধ্যে যদি আমি আল্লাহকে পাই এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আপনারা পৃথিবীতে যে যে কাজই করেন না কেন, সাংবাদিক হয়েছে, যারা সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, যে পৃথিবীতে কাজ করেন না কেন, সবাই চেষ্টা করবেন আপনার কাজের মধ্যে যেন আপনি আল্লাহকে পান।